নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব হাতের বুধ পর্বত বা মার্কারি মাউন্ট সম্পর্কে। বুধ পর্বতের সম্পর্কে আপনাদের অনেক কনফিউশন ছিল এবং আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন এইটি নিয়ে করেছেন। তার মধ্যে বিশেষ কয়েকটি প্রশ্ন বা বিশেষ কয়েকটি টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। যে টপিকগুলি আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব সেই টপিকগুলি হলো, প্রথমত থাকবে বুধের আঙুল বা কনিষ্ঠা আঙুলের দৈর্ঘ্য অনুযায়ী এর ফলাফল। দ্বিতীয়ত থাকবে বুধ পর্বত বা মার্কারি মাউন্টের অবস্থান ও স্থিতি অনুযায়ী এর কী প্রভাব রয়েছে। তৃতীয়ত বলবো বুধ পর্বতে যদি একের অধিক ছোট সোজা খাড়া রেখা থেকে থাকে তাহলে এর ফলাফল সম্পর্কে। চতুর্থত বলবো ব্যবসার রেখা বা বিজনেস লাইন সম্পর্কে। পঞ্চমত একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য যে চারটি বিশেষ চিহ্ন থাকতে হয় হাতে, বা সাকসেসফুল বিজনেসম্যান হওয়ার জন্য যে চার সাইনের দরকার পড়ে। ষষ্ঠত বুধ এবং সূর্য পর্বতের মাঝে রেখা এবং মৎস্য চিহ্নের কী ফলাফল রয়েছে। সপ্তমত বিবাহ রিলেটেড প্রশ্ন এবং অষ্টমত সন্তান রিলেটেড প্রশ্ন। তো এই টপিকগুলি নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। বুধকে বুদ্ধির কারক গ্রহ, ইন্টেলিজেন্সের কারক গ্রহ, স্মৃতিশক্তির কারক, কমিউনিকেশনের কারক, ব্যবসার কারক মানা হয়ে থাকে। এছাড়াও ম্যানেজমেন্ট স্কিল এবং সঠিক জায়গায় সঠিক কথা বলার যে দক্ষতা, সেটিও কিন্তু আমাদের বুধ প্রদান করে থাকে। আজকে আলোচনার পূর্বে আপনাদেরকে বলে দিই যে পুরুষদের ক্ষেত্রে অবশ্যই নিজেদের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজেদের বাম হাতের সাথে মেলাবেন। প্রথমেই বলবো বা প্রথম টপিকটি থাকবে কনিষ্ঠ আঙুলের দৈর্ঘ্য অনুযায়ী কী ফলাফল রয়েছে। হাতের এই আঙুলটিকে বলা হয়ে থাকে লিটল ফিঙ্গার বা কনিষ্ঠা আঙুল। এই কনিষ্ঠা আঙুলটি দৈর্ঘ্যে ঠিক রয়েছে কিনা এটার জন্য অনামিকা আঙুল বা এই রিং ফিঙ্গারের রেফারেন্স আমাদেরকে নিতে হয় বা সহায়তা নিতে হয়। প্রতিটি আঙুলের তিনটি করে পর্ব থেকে থাকে। উপরের পর্বটিকে আমরা ফার্স্ট ফ্যালাং, মাঝের পর্বটিকে সেকেন্ড ফ্যালাং এবং শেষের পর্ব বা নিচের পর্বটিকে আমরা থার্ড ফ্যালাং বলে থাকি। যখনই হাতের এই ফার্স্ট ফ্যালাং অর্থাৎ অনামিকা আঙুলের যে প্রথম পর্বটি রয়েছে, এই ফার্স্ট ফ্যালাংয়ের যে গিঁট বা গাঁট রয়েছে বা পর্বটি রয়েছে, এই পর্বটির তুলনায় বা পর্বটি সমান সমান যদি হাতের এই কনিষ্ঠ আঙুলটি হয়ে যায় বা কনিষ্ঠ আঙুলটির দৈর্ঘ্য এই পর্বটিকে ছুঁয়ে যায়, তাহলে এটিকেও শুভ মানা হয়। যদি হাতের এই কনিষ্ঠ আঙুলের দৈর্ঘ্য একটু বেশি হয় এবং এই পর্বটিকে পার করে দিয়ে যায় বা দৈর্ঘ্যে বড় হয়, তাহলেও এটিকে শুভ মানা হয়। কিন্তু এই কনিষ্ঠ আঙুলটি যদি এই পর্বটির তুলনায় দৈর্ঘ্যে ছোট হয় বা কনিষ্ঠ আঙুলটি সাধারণত একটু ছোট হয়, তাহলে কিন্তু এটিকে খুব একটা শুভ মানা হয় না। কনিষ্ঠ আঙুলটি আপনাকে লক্ষ্য করতে হবে, হাতের যে কনিষ্ঠ আঙুলটি আপনার এই অনামিকা আঙুলের ফার্স্ট ফ্যালাংকে পার করছে কিনা বা সমান সমান হচ্ছে কিনা, এই অনুযায়ী আপনি বুঝতে পারবেন এর দৈর্ঘ্য। তো প্রথমেই বলবো, যদি আপনার হাতের কনিষ্ঠা আঙুলটি হাতের এই অনামিকা আঙুলের ফার্স্ট ফ্যালাঙের সমান সমান দৈর্ঘ্যের হয়ে থাকে, তাহলে এটি বোঝায় যে মানুষটির মধ্যে সঠিক কমিউনিকেশনের ক্ষমতা রয়েছে, অনেক মানুষের সামনে নিজের বক্তব্য সঠিকভাবে বলার দক্ষতা রয়েছে এবং নিজের কমিউনিকেশন স্কিলের দ্বারা মানুষকে আকর্ষণ করতে এরা সক্ষম হবে। অর্থাৎ এই কনিষ্ঠ আঙুলটি যদি অনামিকার ফার্স্ট ফ্যালাং এর সমান দৈর্ঘ্যযুক্ত হয়, তাহলে এরা অনেক মানুষের সামনে বলতে গিয়ে শুরুতে কিছুটা ভীতির সম্মুখীন হলেও পরবর্তী ক্ষেত্রে নিজের বক্তব্য কিন্তু বোঝাতে সক্ষম হবে। এবার বলবো, যদি কনিষ্ঠ আঙুলটি দৈর্ঘ্যে বড় হয় অর্থাৎ অনামিকা আঙুলের ফার্স্ট ফ্যালাংটিকে ক্রস করে বেরিয়ে যায় বা এর থেকে একটু বড় হয় বা দৈর্ঘ্যে বড় হয়, তাহলে কী হবে? যদি কনিষ্ঠ আঙুলটি অনামিকা আঙুলের ফার্স্ট ফ্যালাঙের উপর পর্যন্ত পৌঁছে যায় বা অনামিকা আঙুলের প্রথম পর্বের গাঁটটিকে ক্রস করেও একটু বড় হয়, এদের কোনো জায়গায় ভিড়ভাট্টায় স্টেজে কথা বলতে দিলেও এদের মনের মধ্যে ভীতির সঞ্চার হয় না
এরা স্পষ্ট রূপে বলতে সক্ষম হয়, নিজের বক্তব্যকে প্রকাশ করতে সক্ষম হয়। এইসব মানুষেরা ভালো পলিটিশিয়ান, ভালো টিচার, ভালো রিপ্রেজেন্টেটিভ এই সমস্ত কিছু হতে দেখা যায়। এরা কোনো কিছুকে সহজে বোঝানো, বলা এবং এদের ডকুমেন্ট রিলেটেড কর্মের ক্ষেত্রেও ভালো করতে দেখা যায় এবং ম্যানেজমেন্ট স্কিলও এদের ভালো থেকে থাকে। এবার বলবো, যদি এই কনিষ্ঠ আঙুলটি দৈর্ঘ্যে ছোট হয়, অর্থাৎ অনামিকা আঙুলের ফার্স্ট ফ্যালাংটি পর্যন্ত পৌঁছাতে না পেরে কিছুটা দৈর্ঘ্যে ছোট হয় বা এত দূর পর্যন্ত এসে থেমে যায়, সেক্ষেত্রে এটিকে খুব একটা শুভ মানা হয় না। যদি কনিষ্ঠ আঙুলটি দৈর্ঘ্যে ছোট হয়, তাহলে এদের মধ্যে কনফিডেন্সের অভাব দেখতে পাওয়া যায়, এদের স্টেজ ফিয়ার দেখতে পাওয়া যায়, এদের ডকুমেন্ট রিলেটেড কর্মের ক্ষেত্রে সমস্যা এবং ম্যানেজমেন্ট স্কিলেও কিছুটা খারাপ কিন্তু হতে দেখা যায়। কোনো কিছু হারিয়ে যাওয়া, কোনো কিছু লেখালেখি, ফর্ম ফিল আপ বা ডকুমেন্ট সাবমিশনের ক্ষেত্রেও এদের কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এবার বলবো বুধ পর্বতের অবস্থান বা স্থিতি সম্পর্কে। আপনারা সকলেই জানেন হাতের এই আঙুলটি কনিষ্ঠ আঙুল এবং কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটিকে আমরা কিন্তু বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট বলে থাকি। ছবিটিকে ছবিটিতে আপনাদের হাতটিকে যেমনভাবে দেখছেন বা ছবিটিতে হাতটি যেমনভাবে রয়েছে ঠিক সেইভাবে আপনি যদি আপনার হাতটিকেও নর্ম্যালভাবে রাখেন, দেখতে পাবেন হাতের এই বুধের ক্ষেত্রটি হলে একটু উঁচু রয়েছে, অথবা একটু দাবা রয়েছে, অথবা নিউট্রাল রয়েছে, বা হাতের এই বুধের ক্ষেত্রটি একটু বিকশিত রয়েছে, অথবা একটু সমান্তরাল রয়েছে, অথবা একটু নিচু বা গর্ত টাইপের রয়েছে। যদি আপনার হাতে এটি উঁচু থেকে থাকে তাহলে এটি বিকশিত, যদি এটি ফ্ল্যাট থাকে বা সমান্তরাল থেকে থাকে এটা তাহলে মোটামুটি শুভ, কিন্তু যদি দাবা থেকে থাকে তাহলে এটিকে কিন্তু অশুভ মানা হয়। বুধ পর্বত যদি বিকশিত থেকে থাকে তাহলে এদের মধ্যে বাক চাতুর্য ভালো থেকে থাকে, এরা অপরকে সহজেই নিজের কথার দ্বারা বা নিজের বাক চাতুর্যের দ্বারা আকর্ষিত করতে সক্ষম হয়। কিন্তু যদি এটি নিউট্রাল থাকে বা ফ্ল্যাট থাকে সেক্ষেত্রে কিছুটা গুণ হ্রাস পাবে, এবং নিচু বা দাবা হলে এই গুণগুলির তেমন বিকাশ পরিলক্ষিত এখানে করা যাবে না। এবার বলবো বুধ পর্বতে যদি হাতে একের অধিক খাড়া রেখা থেকে থাকে, অর্থাৎ বুধ পর্বতে এই ধরনের কিছু ছোট ছোট এই ধরনের কিছু রেখা থাকতে দেখা যায়, এই ধরনের কিছু রেখা থাকতে দেখা যায়, একের অধিক কিছু রেখা থাকতে দেখা যায়। বুধ পর্বতে একের অধিক খাড়া রেখা থাকলে এগুলিকে অত্যন্ত শুভ মানা হয়ে থাকে। যদি বুধের পর্বতে একাধিক খাড়া রেখা থেকে থাকে এবং আঙুলটিও যদি দৈর্ঘ্যে বড় হয় তাহলে বুধ রিলেটেড সুযোগ সুবিধা এরা পাবে, এবং এদের মধ্যে অবশ্যই এই ধরনের যদি থেকে থাকে এদের মধ্যে কিন্তু হিলিং পাওয়ার ভালো থাকতে দেখা যায়। এরা দেখবেন অনেক দুঃখ কষ্টের সময়ও মোটিভেশন ভালো দিয়ে থাকে। এই একাধিক খাড়া যে এই ধরনের রেখাগুলি থেকে থাকে এগুলোকে হস্তরেখা বা পামিস্ট্রির ভাষায় মেডিকেল স্টিগমিটা লাইন বলা হয়ে থাকে। তো এই লাইনগুলো অত্যন্ত শুভ মানা হয়ে থাকে। পরবর্তী বিষয় ব্যবসা রেখা। হাতের ভাগ্যরেখা থেকে একটি রেখা যদি বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ হাতের যে কোনোভাবে ভাগ্যরেখা থাকতে পারে, যদি ভাগ্যরেখা এই ধরনের হয়ে থাকে একেবারে শনির ক্ষেত্রে পর্যন্ত চলে যায়, এবং তার সাথে হাতের ভাগ্যরেখা থেকে যদি কোনো রেখা এইভাবে উৎপন্ন হয়ে একেবারে বুধের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায়, যে কোনোভাবে যদি বুধের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায়, হাতের এটি হলো হৃদয় রেখা, হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে মাইন্ড লাইন, এবং হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে আয়ু রেখা। যদি এইভাবে বুধের ক্ষেত্র পর্যন্ত ভাগ্যরেখা থেকে কোনো রেখা বেরিয়ে যদি একেবারে বুধের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় এইভাবে, তাহলে এটিকে ব্যবসা রেখা বা বিজনেস লাইন বলা হয়। এই ধরনের লাইন যাদের হাতে থেকে থাকে, এই ধরনের লাইন যাদের হাতে থাকবে তাদের মানি ইনভেস্টমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট এই দুটি সক্ষমতা অবশ্যই থাকবে। এরা ভালো ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন হতে দেখা যায়। এবার বলবো সফল ব্যবসায়ী হওয়ার জন্য, অর্থাৎ একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য কোন চারটি শুভ চিহ্নকে হাতে থাকা দরকার। একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য বুধ পর্বতে একাধিক খাড়া রেখা অর্থাৎ মেডিকেল স্টিগমিটা এই ধরনের একাধিক যদি খাড়া রেখা থেকে থাকে,
তার সাথে একটি সুন্দর ব্যবসা রেখা থেকে থাকে, অর্থাৎ হাতের ভাগ্যরেখা থেকে একটি রেখা বেরিয়ে এইভাবে যদি বুধের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায়, এটি থাকতে হবে। এবং তার সাথে যদি হাতের বৃহস্পতির ক্ষেত্রে একটি ক্রস চিহ্ন থেকে থাকে, এই ধরনের চিহ্ন বৃহস্পতি ক্ষেত্রে সুন্দর একটি ক্রস চিহ্ন, এবং বুধের আঙুলটিও যদি দৈর্ঘ্যে বড় হয়, তাহলে এদের মধ্যে কমিউনিকেশন স্কিল ভালো দেখতে পাওয়া যাবে এবং এরা সফল ব্যবসায়ী হতে অবশ্যই সক্ষম হবে। এরা অপর ব্যক্তির সামনে কিভাবে নিজের কথাকে ব্যক্ত করতে হবে সেটি খুব ভালোভাবে জানে, অর্থাৎ এদের রিপ্রেজেন্ট পাওয়ার ভালো কিন্তু থাকতে দেখা যায়। এরা ভালো সেলস, মার্কেটিং এবং ফিনান্স রিলেটেড কাজেও সক্ষম হয়ে থাকেন। কিন্তু এর সাথে সাথে অবশ্যই হাতের এই শনির ক্ষেত্রটিকেও দেখতে হবে। শনির ক্ষেত্রটি কোনোভাবেই দাবা বা নিচু থাকা চলবে না, তাই শনিকে স্ট্রং হওয়া অবশ্যই জরুরি। যদি শনির ক্ষেত্র দাবা থেকে থাকে এদের ভালো ব্যবসায়ী হতে কিন্তু অসমর্থতা বা কোনো না কোনোভাবে সংঘর্ষের মুখোমুখি কিন্তু এদেরকে হতে হবে এবং এদের কোনো না কোনোভাবে আপস অ্যান্ড ডাউনের শিকার হতে হবে। এবার বলবো বুধ পর্বতে বা বুধ ও সূর্য পর্বতের মাঝে যদি রেখা থেকে থাকে এবং মৎস্য চিহ্ন থেকে থাকে, যদি বুধের ক্ষেত্র বা কনিষ্ঠা আঙুলের মাঝ থেকে কোনো রেখা বেরিয়ে, অর্থাৎ হাতের যদি এই ধরনের একটি সানলাইন থেকে থাকে, হাতে রবির ক্ষেত্রে যদি এই ধরনের একটি সানলাইন থেকে থাকে এবং বুধের ক্ষেত্র বা কনিষ্ঠা এবং অনামিকা আঙুলের মাঝের অংশ থেকে যদি এই ধরনের একটি রেখা বেরিয়ে এই সানলাইনকে এইভাবে টাচ করে, যদি কেটে না বেরিয়ে যায়, যদি টাচ করে, তাহলে এটি বোঝায় যে এদের পৈতৃক সম্পত্তির সুখ প্রাপ্ত হওয়ার থাকে, অর্থাৎ এরা যে কোনো ধরনের ইনহেরিটেন্স পাওয়ার চান্স এদের বা সম্ভাবনা এদেরটিকে বুঝিয়ে অবশ্যই থাকে বা এরা পেয়ে থাকে। আবার এই দুটি আঙুলের মাঝে যদি অনেকের হাতে দেখতে পাওয়া যায়, এই দুটি আঙুলের মাঝে এই ধরনের ফিশ সাইন লক্ষ্য করা যায়, এই ধরনের ফিশ সাইন থাকতে পারে অথবা এই ধরনের ফিশ সাইন থাকতে পারে। যে কোনোভাবে এই দুটি ক্ষেত্রের মাঝে যদি ফিশ সাইন দেখতে পাওয়া যায়, তাহলে এটি খুব ভালো লেভেলের নেম ফেম দিয়ে থাকে এবং এটি অবশ্যই 35 এজের পর থেকে এদের মিলতে শুরু করে। এরা পলিটিক্স, কোনো বড় সাংস্কৃতিক পদ, যে কোনো বড় সাকসেসফুল বিজনেস, এই ধরনের জায়গায় কিন্তু এদেরকে থাকতে দেখা যায়। এবার বলবো সন্তান রিলেটেড প্রশ্নের উত্তর হিসাবে, দেখুন সন্তান প্রাপ্তির যোগ বা সন্তান হওয়ার যোগ দুটি সম্পূর্ণ কিন্তু আলাদা বিষয়। শুধুমাত্র বুধের ক্ষেত্র থেকে সন্তান প্রাপ্তির যোগকে দেখা যায় না, হাতের আরও অন্যান্য অংশগুলি এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখে। সন্তান রিলেটেড বিষয়ে আমি ডিটেলসে ভিডিও অবশ্যই আনবো, যদি আপনাদের অবশ্যই আকাঙ্ক্ষা থাকে তবু বুধ পর্বত থেকে যা দেখা যায় সেটুকুই আজকে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। কনিষ্ঠ আঙুলের একদম সাইডে, অর্থাৎ হাতের এই যে কনিষ্ঠ আঙুলটি রয়েছে এটিকে মিডল পার্ট ধরে নিতে হবে এবং কনিষ্ঠ আঙুলের এই যে সাইডটি আছে, এই যে সাইডের দিকটি আছে, এই জায়গাটিকে, বিশেষ করে এই জায়গাটিকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। এই সাইডে উপরিভাগে বিবাহ রেখা এরকমভাবে থেকে থাকে, হাতের যে কোনোভাবে বিবাহ রেখা, এই ধরনের বিবাহ রেখা থাকতে পারে। এই বিবাহ রেখার উপরের দিকে যদি কনিষ্ঠ আঙুলের সাইডে এই ধরনের যে ছোট ছোট এই ধরনের যে রেখাগুলি থেকে থাকে, এগুলো খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, এই ধরনের যে রেখাগুলি থেকে থাকে সেগুলিকে সন্তান প্রাপ্তির যোগ সেগুলি থেকে দেখা হয়। এখানে যে রেখাগুলি থেকে থাকে সেগুলি বোঝায় ততগুলি সন্তান নেবার ক্ষমতা বা সন্তান ধারণের ক্ষমতা আপনার রয়েছে, এটি বোঝা যায়। অবশ্যই মহিলাদের ক্ষেত্রে এই বিশেষ জিনিসটি খুব কার্যকরী। কনিষ্ঠ আঙুলের একদম সাইডের দিকে বিবাহ রেখার উপরে যে এই ধরনের ছোট ছোট রেখা থেকে থাকে, এই রেখাগুলি কিন্তু দেখতে হবে। এই রেখাগুলির মধ্যে কিছু রেখা একেবারে প্রমিনেন্ট বা স্পষ্ট থাকতে দেখা যায়, একেবারে প্রমিনেন্ট বা স্পষ্ট থাকতে দেখা যায়, এবং কিছু রেখা একেবারেই হালকা থাকতে দেখা যায়। যে প্রমিনেন্ট রেখাগুলি থাকতে দেখা যায় সেই রেখাগুলি বুঝিয়ে থাকে যে পুত্র সন্তান প্রাপ্তির যোগ্যে, আর যে রেখাগুলি খুবই হালকা থেকে থাকে সেগুলি বোঝায় কন্যা সন্তান প্রাপ্তির যোগ্যে।
আপনারা এই বিষয়ের যদি ভিডিও চান বা ডিটেলসে ভিডিও চান বা সেপারেট ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যে সম্পূর্ণ ডিটেলস বা সম্পূর্ণ হাতে যে কোন কোন জায়গা থেকে সন্তান প্রাপ্তির জায়গা দেখতে হয় এবং কিভাবে সন্তান প্রাপ্তি হবে বা আপনার কখন সন্তান প্রাপ্তি হবে সেই জায়গাটি কোথা থেকে নির্ধারণ করতে হয় সেটা অবশ্যই ডিটেলসে জানাবো। এবার বলবো বুধ পর্বত থেকে বিবাহ বিচার সম্পর্কে। এক্ষেত্রেও আমি একটা কথা বলবো যে বিবাহ বিচারের জন্য শুধুমাত্র কোনো একটি জায়গা বা কোনো একটি ক্ষেত্র গুরুত্বপূর্ণ নয়, বা কোনো একটি ক্ষেত্রকে দেখেই সম্পূর্ণ এর সম্পর্কে ধারণা করা যায় না। তবুও এই পর্বতে যে আড়াআড়ি এই ধরনের রেখাগুলি থাকতে দেখা যায়, কারো হাতে একটি থাকতে পারে, কারো হাতে একাধিক থাকতে পারে, দুটি থাকতে পারে, তিনটি থাকতে পারে। এই ধরনের যে রেখাগুলি থেকে থাকে সেই রেখাগুলিকে আমি ইউনিয়ন লাইন বলে থাকি। এগুলিকে ম্যারেজ লাইন বা রিলেশনশিপ লাইনও বলা হয়ে থাকে। এটি দেখে অনেকটা জীবনসঙ্গী কেমন হবে অর্থাৎ এই বিষয়ে কিছুটা ধারণা পাওয়া যায়। অর্থাৎ যদি এই বিবাহ রেখাটি অর্থাৎ যাদের হাতে এখানে একটি বিবাহ রেখা রয়েছে তাদের ক্ষেত্রে তো সব থেকে ঠিক আছে, যাদের ক্ষেত্রে দুটি বা একাধিক বিবাহ রেখা থেকে থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই যেটি সবচেয়ে দীর্ঘ বিবাহ রেখা সেটি দেখে নির্ধারণ করতে হয়। অর্থাৎ যদি এই বিবাহ রেখাটি কোনো ব্যক্তির হাতে স্পষ্ট এবং সোজাসুজি দীর্ঘ হয়ে থাকে, একদম সোজাসুজি এবং স্পষ্ট দীর্ঘ হয় এবং নির্দোষ হয়, তাহলে এটি বোঝায় যে আপনার জীবনসঙ্গী কেয়ারিং হবে। যদি বিবাহ রেখাটি একটুখানি বাঁক নিয়ে অর্থাৎ এই ধরনের একটুখানি কার্ভ নিয়ে হেলে থাকে নিচের দিকে, বাঁক নিয়ে থাকে, তাহলে এটি বোঝায় আপনার লাইফ পার্টনার অ্যাট্রাক্টিভ হবে। যদি এই কার্ভ নেওয়া হৃদয় রেখাটি ও বিবাহ রেখাটি এইভাবে যদি এলে গিয়ে একেবারে আপনার হৃদয় রেখার কাছ পর্যন্ত চলে আসে বা হৃদয় রেখাকে টাচ করে দেয় বা খুব বেশি ঝুঁকে যায়, তাহলে লাইফ পার্টনার আপনার ডমিনেটিং হবে। এবং বিবাহ রেখার উপরে কোনো ধরনের ক্রস চিহ্ন, যে কোনো ধরনের ক্রস চিহ্ন, যে কোনো ধরনের যদি বিবাহ রেখা এইভাবে দ্বিশাখান্বিত হয়ে থাকে, বিবাহ রেখাতে যদি দ্বীপ চিহ্ন লক্ষ্য করা যায়, যে কোনোভাবে বিবাহ রেখা যদি নির্দোষ না থেকে থাকে, তাহলে বিবাহ জীবনে কিছু না কিছু সমস্যাকে এটি ইন্ডিকেট অবশ্যই করে থাকে। এছাড়াও বিবাহ রেখা সম্পর্কে আগে আমি ভিডিও দিয়েছি এবং আপনাদের ইচ্ছা থাকলে আবারও আমি ডিটেলসে আরও স্পষ্ট ভিডিও আমি আপনাদের কাছে জানাবো। আর আপনি যদি বাড়িতে বসেই ফোন কলের মাধ্যমে আমাকে দিয়ে নিজের হস্তরেখা বিচার বা জন্মছক বিচার করাতে চান এবং সঠিক গাইডেন্স নিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এবং ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল অপশনে সেট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।